কালীপুজোর রাতে কলকাতার অধিকাংশ বাড়িতেই এরকম সলতে দিয়ে প্রদীপ জ্বলে ওঠে। সাথে মা ঘরে একটু শাহী টুকরা বানিয়েছিল। এই বছর পুজোতে মাঠের সামনে পাড়ার কিছু মহিলারা মিলে খাবারের স্টল দিয়েছে। ফ্রাইড রাইস, চিলি চিকেন, পনিরের তরকারি, মশালা মটর, চা, বিস্কিট এইসব। প্রতিদিনই নতুন নতুন খাবার, সবই ঘরে বানানো, খুব টেস্টি খেতে। প্রেতকথা প্রেজেন্স কালীপুজো দেখতে গেছিলাম। গেস করতে পারছিলাম যে কিছু ভৌতিক ব্যাপার-স্যাপার তো থাকবে। তবে গিয়ে এরকম জ্যান্ত ভূত দেখবো, দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেড। অসাধারণ লাইট সাউন্ডের এফেক্ট। তার মধ্যে এই অন্ধকারে যদি হঠাৎ করে ভূত সামনে চলে আসে তাহলে ভয় তো লাগবেই। এটা আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স কোনো প্যান্ডেলে গিয়ে। এরকম ভয় লেগেছে ডেফিনিটলি, মজাও লেগেছে। বেশ ভালো ছিল। তারপর ফাইনালি মণ্ডপে পৌঁছে মায়ের মূর্তির দর্শন করলাম। আর সব দেখে-টেখে নিয়ে রিক্সা করে বাড়ি চলে এলাম। পাড়ার নাটকের একটা ছোট্ট ক্লিপ তোমাদের জন্য শুট করেছি, দেখে নাও। আর এসে দেখো যেন চাঁদ এ মুখশ্রী কুমার আলী শুনেছ কি দেশ আব্বা আব্বা হারিয়েছে একাই সে 10 জনকে সে একা যেন এক বাঘ কেউ না যেন দেখে তার রাগ যদি জেনে দেখতে চাও ছুঁয়ে নাও আমার মনকে তারা আছে অনেক সোনার পাখি আর নীল রঙের আছে ময়ূর হাতি ঘোড়া তার কিছুই নেই এরকম ভাবেই পাড়ার বন্ধুদের সাথে পাড়ার পুজোর নাচ, গান, নাটক দেখে পুজো এনজয় করলাম। আজকের জন্য টাটা, নতুন ভিডিও আবার দেখা হচ্ছে।